কফালো দে তোরা ক্যারে খেলা দেই, তোরা বাংলাদেশে ক্যারে খেলা দেই, বাংলাদেশে ক্যারে জন্মাইছি আর খেলা দেই তোরা এদের কফালো দে। ব্যাটসম্যানদের আসা যাওয়ার একটি ম্যাচ উপভোগ করলো দর্শকরা আজকে। এটা কোনো খেলা? বিশ্বাস করতেন না? আমি আজকাল বিকালে একটা ভিডিওতে বলছি যে এই প্রথম সাকিব আল হাসানকে ছাড়া টি-20 দল ঘোষণা এবং এই দল ইন্ডিয়ার সাথে খেলবে, সাকিব আল হাসানকে ছাড়া এই খেলা আমি দেখতাম না, আজকে আমি বলছি। তারপর ওই যে বেলাতা ক্রিকেট প্রেমিক, বাংলাদেশকে সাপোর্ট করি, বাংলাদেশ ভক্ত, তারপরও কি করলাম বেলাতার মতো এই টিটুকেরা দেখি কি আল অবস্থা, দেখি বাংলাদেশ কদ্দূর কি করতে পারছে, কয় উইকেট কয় রান। তারপর বিশ্বাস করতেন না এটা কোনো খেলা? এটা কোনো খেলা হইলো? মানে একটা যাইতাছে একটা আইতাছে, যাইতাছে আইতাছে, মানে আসা যাওয়ার মধ্যেই ম্যাচ শেষ হয়ে গেছে গা, আসা যাওয়ার মধ্যে অলুকেট হয়ে গেছে গা। 127 রানে অলুকেট, এটা কোনো খেলা? এটা কোনো খেলার জাতের মধ্যে পড়ে? হ্যাঁ, এমন করলে কোনো দেশ তোরা সম্মান করবো, আইবো তোরা লগে খেলতো বিলা? ইন্ডিয়ার যে বাচ্চা পোলা পান আর 1 বছর পর ফেরাও তোরা গণতো না, হিসাব করতো না, তো করবোই কেমনে? তোরা খেলোয়াড়? তোরা কত? তোরা খেলোয়াড়? হ্যাঁ, তোরা খেলোয়াড়? 127 রানে টি-20 আই কপালো দে 127 রানে বলো অলুকেট হয়ে জায়গা। এই ইমন নাকি লিমন হ্যাঁ লইছে, হ্যাঁ কি করতারলো একটা 6 মাইরা আর একটু আশা দেয়াইছে যে বালা করবো, শেষ গেছে গা আউট হইয়া। এই লিটন দাদা, তুই খেলিস না তুই এত বছর তুই ধর নতুন না, ইমনের মতো নতুন না, তুই কত আগের প্লেয়ার, তুই ক্যারেম করস, তুই খেলিস না, তোর বউয়ের সময় দে যা। আর ওই যে মাহমুদুল্লাহ, তারা আমি কিছু বলার নাই তারা নিয়ে, কারণ আমি ভাবছি যে মানে এই অবস্থা দলের যে এবার মনে হয় মাহমুদুল্লাহ ম্যাচটা ধরবো, কিন্তু তা না, মাহমুদুল্লাহ মনে করেন ম্যাচটা ধরে নাই, 2 বলে 1 আউট গেছে, কিছু বলার নাই। আর শান্ত মানে টি-20তে ওয়ানডে খেলছে, আর সবচেয়ে কথা হচ্ছে কি মেহেদী হাসান মিরাজকে কেউ মনে করেন দিতে পারছে না, সঙ্গ দিতে পারছে না, নাইতে হয়তো আজকে ভালো করতে পারতো। আর তাসকিন একটা একটা আউট হয়েছে, আশা করি না এরকম ভাবে আউট হইব, কিন্তু কি করতো। আর রিশাদ হয়তো প্রথম বলে 6 মারিয়া দিছে, প্রথম বলে 6, পরে বলে 4, কিন্তু 11 রান নিয়া নাকি 12 নিছে, হ্যাঁ আউট হয়ে গেছে গা। আরেক মুস্তাফিজুর, আরে আর কি কথা হইতে বলার, এই ইয়র্কা মারছে অলুকেট হয়ে গেছে গা। এটা কোনো খেলা? এভাবে খেললে কেমনে ভাই? তোদেরকে নিয়ে যে এত বড় বড় স্বপ্ন দেখি, যদি এভাবে খেলোস তাহলে কেমনে ভাই? কেমনে কি করুম কত দি? দেখ ভাই, তোরা যে আসা যাওয়ার যে তোরা যেভাবে খেলতেছস, মানে আসা যাওয়ার যে আরা যুদ্ধি, কার আগে কারা আসতে পারবো, কার আগে কারা যাইতে পারবো, এটা প্লিজ বন্ধ কর, তোরা আসা যাওয়ার যে মানে প্রতিযোগিতা, এটা প্লিজ বন্ধ কর। এটা দর্শকরা খায় না, এটা দর্শকরা পছন্দ করে না। দেশ স্বাধীন হয়েছে, আমি চাই সব স্বাধীন হোক, কিন্তু সব তো স্বাধীন হয়েছে, কিন্তু এইভাবে খেললে কেমনে? তোরা তো পরিবর্তন নিতে পারস না, হ্যাঁ এইভাবে খেললে কেমনে? হ্যাঁ, এই তাওহীদ হৃদয় এর কথা কি কম। আমি ভাবছি যে যেইভাবে শুরু করছে, মানে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আজকে একটা ভালো কিছু করব, মনে করেন ভালো করবো আজকে, এটাই ভাবছি যে আজকে মনে হয় যে তাওহীদ হৃদয় যেভাবে খেলতেছে আজকে ভালো করব, কিন্তু কই কি করলো? কিচ্ছু করতে পারলো না ভাই। এইভাবে যদি খেলোস তাহলে কেমনে? রাত জেগে খেলা দেখি, রাতের পর রাত জেগে খেলা দেখি, তাহলে এইভাবে যদি খেলোস তাহলে কেমনে ক? এটা কোনো খেলা? এইভাবে খেলে? এর থেকে ভাই তোরা এক কাজ কর, তোরা ভাই খেলুন লাগতো না, আর 2টা লইছে না, 2 ম্যাচ খেলতে হইব না, তোরা বাসায় আসা তোরা তোদের বউকে সময় দে, তোরা খেলতে হইব না। কারণ আসা যাওয়ার ম্যাচ আর মানুষ পছন্দ করে না। তোরা একজন যাস, একজন আয়স, 4 রান, 5 রান, 1 রান, 11 রান, 12 রান, 10 রান, এটা কি খেলা? তাহলে আমরা ফারার মাঝে আমরা যে খেলি, আমরা মানে মানে মারও না, সিফা সাফার মাঝে যে খেলি এর থেকে ভালো খেলি, সত্যি কথা এর থেকে ভালো খেলি। আজকে ফুটাখালী মেহেদী হাসান মিরাজে নিচে 35, হ্যাঁ রে কেউ সঙ্গ দিতে আসছে না। আর শান্ত খেলছে টি-20 খেলছে ওয়ানডের মতো, কত জানি 27 নাই কত নিচে 25, এটা খেলা? কফালো দে তোরা ক্যারে খেলা দেই, তোরা বাংলাদেশে ক্যারে খেলা দেই, বাংলাদেশে ক্যারে জন্মাইছি আর খেলা দেই, তোরা এদের কফালো দে।